চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি, এই তাতারি মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এরপরে আওরঙ্গজেব আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের। এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুসলমানদেরকে সবচেয়ে বেশি মারছে যারা, হত্যা করছে অকাতরে, আজকে ইসরায়েলের এই কুত্তা যেভাবে মারছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যেই একটা ল্যাংড়া লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর শেষ প্রান্ত যদি একটা মুসলমান বেঁচে থাকে, আমি তাকে হত্যা না করেও থামব না। প্রিয় ভাই, অনেক লম্বা ইতিহাস। এই সিদ্ধান্ত ছিল তার। শুধু বাগদাদে 15 দিনে, ওই যুগে মনে করেন আজ থেকে 700-800 বছর আগে, শুধু বাগদাদে, ইরাকের, তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ ওই জমানায়, শুধু 15 দিনে কমপক্ষে 7 লক্ষ মুসলমানকে অকাতরে রক্তে ভাসাইয়া, মানে শহীদ করছে, হত্যা করছে। রক্তে বাগদাদের প্রতিটা নালা রক্তে ভরে গেছে। দজলা নদীর পানি লাল হয়ে গেছে মুমিনের রক্তে। সিদ্ধান্ত ছিল তার এটা, যে একটা মুসলমান বাঁচতে দিবে না। কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। যে আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে করিম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি। তুমি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 5 মাইল, 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা? তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরে ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইয়াহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইয়াহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে। সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইয়াহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর। মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজের মুসল্লি হয় না, জাগা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জাগা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শেখো, ভাবতে শেখো ভাইয়া, ভাবতে শেখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নার এলেম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে
যেই আসুক আমরা আলেম ওলামা যারা দিন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতো না, হইতো না। পৃথিবীতে কোন আলেমে দিন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না, হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা উনার কান্দে আসবে না, ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লই এই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা এলেমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি, দমকি, ষড়যন্ত্র এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাতই যথেষ্ট, দুনিয়া যাই হই হোক। দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, দিনকে ছাড়া যাবে না। বন্ধু, মুসলমান পরিচয় দিয়া শতভাগ আনন্দে থাকতে পারত না। ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে অবসর হইলে আমাদের উপরে আসবে, অমুকের উপরে আসবে, তমুক, সারা পৃথিবীর মুসলমান হত্যা করা এটা তাদের মিশন। শুধু গাজা মুসলমান হত্যা করা তাদের টার্গেট। মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, বেনামাজি এই জিন্দিগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই, কেমনে পারবা? হ্যাঁ, 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এইটাই এই আয়াত। তাহলে আমি ওই কথাটা শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার কথাটা বলতেছিলাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো, প্রত্যেক কাজ যে ব্যক্তি সুন্নত মোতাবেক করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তো নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এইটার লাগেই এই কথা গেছিলাম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 63 বছরের হায়াত, যে নিয়মিত পড়তে থাকে, কখনো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অল্প অল্প করে পড়তেই থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। 5 নাম্বার, নিয়মিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। কয়টা হইল? 5। সোমবারে যে রোজা রাখে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো যে পড়তে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। সব কাজ যে সুন্নত মোতাবেক করতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রতিনিয়ত আল্লাহর নবীর জীবনী যে পড়তে থাকে, শুনতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যা বলার বলে ফেলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে। ছেলেরা, বাপ, তোমরাও শোনো, বাপ তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে ফিরে যাবে, ইসলামকে ত্যাগ করবা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে যারা ত্যাগ করবা, তো আল্লাহ তাআলা বলেন, ভেবো না যে আমি আল্লাহ তোমার কাছে আটকায় যাব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি অচিরেই অল্প সময়ের ব্যবধানে নতুন জাতি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। কেমন কেমন মানুষ তৈরি করব? 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যারা
আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। 2, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর। 3, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো কোনো নিন্দা, ভৎসনা, তিরস্কারে ভয় পাবেন, ভয় পাবেন। সমাধান মৃত্যুই, সমাধান জিহাদি, সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া। এটাই শেষ কথা, এটাই শেষ। এই জন্য যে হামাস, ফিলিস্তিনের গাজা, যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে, এরা এখনো 1 ঘন্টার জন্য গাড় নোয়ায় না, সব শেষ করে ফেলছে মাটির উপরে। গাজাটারে একটা মরুভূমি বানায় ফেলছে, একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই, আপনজন, আত্মীয় স্বজন, এতিম, অসহায় বাচ্চা, নারী, শিশু সব শেষ। কিন্তু এরপরেও যারা মুজাহিদ, তারা একবারের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় না, টিকেই আছে, টিকেই আছে। একদিন ইনশাআল্লাহ, একদিন এক ভোর শুনবা, কোনো একদিন ভোর হবে, ফজরের আজান হবে, সেদিন হয়তো আমরা সবাই শুনবো গাজা বিজয় হয়ে গেছে, ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 100-170 এটাই হবে, এটা হতেই হবে যদি আল্লাহ থাকে। আর আল্লাহ আছেন, আল্লাহ আছেন তো, তিনি আছেন তো, হবেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ঠেকাইও না, আমি সব সময় এই 3 গুণওয়ালা আমার জাতি রেডি রাখবো, এই পৃথিবীতে থাকবে। 3 গুণ মানে 2টা করে, প্রতি গুণে 2টা, মোট 6টা গুণ। 3 গুণারি মানে 3টা, প্রতিটার মধ্যে 2টা। আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। 2, তারা ইমানদারের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি কঠোর। 3, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না, ভয় পাবে না, ভয় পাবে। এরপরে আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এমন নিয়ামত, এমন গুণ, এমন মোমেন, এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন। এই জন্য ভাইয়া বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, কিন্তু ইবাদত, সেজদা, আখিরাতের আমল, আল্লাহর বন্দেগী সবাইকে দিয়ে আল্লাহ করায় না। এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তাআলা সেজদা দেওয়ার তৌফিক। এই জন্য তোমরা যারা এখন খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখো, ছবি দেখো, মা কিছু বলে না, বাপ কিছু বলে না, সবার বাঁধন থেকে তোমরা ছুটে গেছো। এই সমাজের মুরব্বী, বয়স্ক, বাবা কেউ কিছু তোম করে, কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না, নিজের হাতে নিজেরে তুলে নিছো এবং নারী, ছবি, মোবাইলের কাছে নিজেরে সমর্পণ করে বন্ধুদের আড্ডায়, অসৎ লোকের আড্ডায় শেষ হচ্ছ। মনে রাখো, মনে রাখো ভাইয়া, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে। একদিন তুমি টের পাইবা, কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একদিন তুমি বুঝবা, তুমিও বুঝবা, আমিও বুঝবো। আল্লাহ হেফাজত করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, এই ছেলেরা, বাবারা, বয়স্করা সবাই শোনেন, আল্লাহ আবার বলতেছে, অতএব বান্দা শোনো, বন্ধু হবে কে, মুমিনের বন্ধু কে? 1 আল্লাহ, এই যে 2 ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। 3 ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3 ওই সমস্ত ঈমানদার যারা বিনম্র চিত্তে নামাজ পড়ে এবং যাকাত প্রদান করে। বেনামাজি মুমিনের বন্ধু হইতে পারে না, হারামখোর মুমিনের বন্ধু হইতে পারে না। সরাসরি কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু হবে কেবল আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ
ওই সমস্ত ইমানদার যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত যাকাত দেয়, যারা আল্লাহকে চেনে। সর্বশেষ আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা, আল্লাহকেই যে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু, রাসূলকে যে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণাবলী সম্পূর্ণ মুমিনদেরকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর এমন দল বিজয়ী হবে, বিজয়ী হবে। সময়ের ব্যবধান হবে হয়তো, কিন্তু বিজয়ী হবে। এই জন্য আজকের এই শেষ কথা এটাই, বাবা, কিশোর নওজোয়ান, আল্লাহকেই বন্ধু বানাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বন্ধু বানাও। ইমানদার মুমিন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। দুই, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে, দিন শুনবে, এই জন্য এই যে আমরা বসছি। ওয়াল মুতাজাফিরিনা ফিয়া, আল্লাহর জন্যই, সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে। আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি এটাও, আল্লাহ হাসরের দিন বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা তোমরা কোথায়, হাত তোলো। আল ইয়াউমু উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দেব, যেই আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই। এজন্য বন্ধু, দুষ্টকে বন্ধু বানায়ও না, কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীনের খপ্পরে পড়ো না। নারী, ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি, এটাই যে আলাপ করে অথবা নিজেদের মধ্যে বিশ্লেষণ করে, সে তোমার বন্ধু না। 3টা থেকে রাত 10টা যার সাথে তুমি কাটাইলা 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, আসর, মাগরিব, এশা, অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমার নামাজের কথা বলে নাই, তো মনে রাখো ওইটা বন্ধু না, ওইটাই শয়তান, ওইটাই ইবলিস। শয়তান খুঁজো, ওই শয়তান, ওই দুষ্ট, ও বন্ধু না, ওই শয়তান, ওই ইবলিস। 7 ঘন্টা বন্ধু নামের এই শয়তান তোমার একবারও আল্লাহর কথা বললো না। মুসলমান 7 ঘন্টা খামখেয়ালি করে, 8 ঘন্টা, অথচ 8 ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন 30,000 টাকা, ডিউটি 8 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম কত? ডিউটির চাকরি 8 ঘন্টা না তো? তা 8 ঘন্টায় মানুষের হায়াত চলে, ডিউটিতে 8 ঘন্টায় পরিবার 8 ঘন্টার উপার্জন দিয়া চলে, আর তুমি সেই 8 ঘন্টাই খামখেয়ালি করলে, 8 ঘন্টাই তামসা করলা, কামড়া করলা কি ভাই? এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আমি এরপরও একটু বেশি বললাম। আমি এতগুলো নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জন্য প্রস্তুতি নাও, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসো। বয়স্ক বাবা চাচাদেরকে বলি, শেষ হায়াত চা দোকানে অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করেন না। আখিরাত আছে, কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না। সংসারের প্রয়োজন শেষ হবে না, বা সুদের টাকা দিয়েও শেষ হবে না, হালাল টাকা দিয়েও শেষ হবে না, ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না। বা আপনি মরে যাবেন, সংসারের অনেক কিছু বাকি থেকে যাবে। আপনি যেদিন মরে যাবেন সেদিনও চাইল নাই, ডাইল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, সোফা ভাঙ্গা, ফ্রিজ দিয়া পানি করে, জানালার চিটকারি নাই,
বাথরুমে টয়লেট পেপার নাই, নুন নাই, হারভিক নাই, কথার কথা, অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যায়। অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না। অতএব দুনিয়া আপনি শেষ করেন না, হায়াত নষ্ট করেন, আখিরাতের প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন, ওস্তাদদেরকে মহব্বত করবেন। মাদ্রাসা যেই করুক, যেখানেই হোক, যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয়, সেটার প্রতি মুমিনের ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও, আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি, মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেনও। যাক, আল্লাহ মিলাইছে, এক উসিলায় আসা হয়েছে। আমরা দিল থেকে দোয়া করি, আমরা এক্ষুনি দোয়া করব। সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ, বাবা এশার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো। আর একটা অনুরোধ, মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য ইন্তজাম করেছে, তালেবে ইলম যেহেতু পড়ে, অসহায় এতিম বাচ্চাও পড়ে, আপনারা 2টা মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন, মেহেরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন, না থাকলে দিয়েন, দোয়া করে দিয়েন, থাকলেই দেন। ভালোবাসলে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য মহব্বত করেই দেন। ছেলেরা, বাবা তোমাদের কাছে থাকলেই দাও, 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও। বাবাদের কাছেও থাকলে দেন, আর বেশি হইলে বেশি দেন, পরে হইলে পরে দিয়েন, কিন্তু মাদ্রাসার জন্য দান করেন। সব সময় তালেবে ইলমের জন্য দান করলে আখিরাতে নেকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন। আল্লাহ প্রতিটা কিশোর যুবককে মাফ করে দেন, প্রতিটা বাবা চাচা মুরব্বীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মঈন আরও ছাত্র মিলায়া দেন, আরও উস্তাদ মিলায়া দেন। আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন, মাদ্রাসার অভাব জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনি দেন মাওলা, আপনার কালাম যারা পড়ায় আল্লাহ আপনি তাদেরকে মুসিবতে ফেলিয়েন না মাওলা, অভাবে ফেলেন না মাওলা। আল্লাহ আপনি মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা যখন যত খেদমত করেছে, করছে, সকলকে উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকারবাসী সকলকে আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ সারা দেশকে নিরাপদ করে দেন, আল্লাহ সারা পৃথিবীর মজলুমদেরকে নিরাপদ করে দেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, ইসরাইল নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। আল্লাহ মুমিনের বিজয় দেন মাওলা, মুমিনের বিজয় দেন।
আল্লাহ বিজয় তো হবেই জানি, আল্লাহ সেই বিজয় দেখে যেতে চাই মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বি।